হ্যাঁ রে বাবা, প্রমিস প্রমিস, এবারে ঠিক যাবো। দেখ, 1-1.5 বছরের মধ্যে তো আর এখন বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, তারপর যাব। আর তোরও শীতকালে ছুটি থাকে, সেই সময় তুই বেশ ঘুরিয়ে টুরিয়ে অনেক কিছু দেখিয়ে দিতে পারবি। শোন না বলছি, মাস দুয়েকের জন্য গেলে হবে না? কতদিনের জন্য গেলে ওখানে হোটেল ভাড়া করে থাকতে হবে। তোমার ছেলেকে অতদিন সহ্য করা তো। আহ, থামো না, আর বলিস না তোর দাদুর কথা, সারাক্ষণ জ্বালাচ্ছে। কি বলছে আসলে, কি বলছে না কেউ? হচ্ছে যে ওদের ওখানে অলিতে গলিতে সাইকিয়াট্রিস্ট ঘুরে বেড়ায়, ও নিজে দায়িত্ব নিয়ে তোমার ট্রিটমেন্ট করে দেবে। তার মানে ওই নাতির মাথা ছিল তুমি খাবে। আরে না না, তোর দাদুর কথা চাপ তো। হ্যাঁ, উফ, তোদের এই এত খটোমটো ইংলিশ আমি বুঝি না বাপু, একটু সহজ করে বাংলায় বল না। না না রে বাবু, না না, এই শহর, এই ভালোবাসা হাউজিং, এসব ছেড়ে কোথাও গিয়ে আমি শান্তি পাবো না। এরা সেটা দিতে দিতে কথা বল। না রে বাবা, কটা দিন আর আছি বল, যে কটা দিন আছি এইখানে নিজের বাড়িতে নিজের খাটে শুয়েই আমি মরতে চাই, তারপর তো দাদুর দায়িত্ব তোর। যত সব বাজে কথা। দাও দাও, ফোনটা আমার দাও, আমার দাও। এই নে, তোর দাদুর সঙ্গে কথা বল। এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিস তো, তাই তোর খুব হিংসে হচ্ছে। নে ধর। দাও। আরে ও না, আরে না রে, তোর ঠাম্মির কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। না না, ওই বয়স হলে একটা যাই যাই হয় না, সেই রকম একটা ওই হয়েছে। ওই হাঁটুতে ব্যথা, ব্যাস। না না না, তুই ওসব নিয়ে চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, ঠিক আছে, সব পাক্কা আছে। আমি আমি তো ফিট। আরে আমি তো ঠাম্মির মতো বুড়ি নাকি? হ্যাঁ, আরে এখন আমি সব কাজ করতে পারি, বাজার হাট, বরং মজা, রান্না বান্না। হ্যাঁ, তো ঠাম্মিকে তো রান্না করে সব খাওয়াচ্ছি। হ্যাঁ তোকে, হ্যাঁ নিশ্চয়ই, তুই এলে তোকেও রান্না করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ও ওখানে গিয়ে রান্না করে খাওয়াতে হবে? হ্যাঁ ঠিক আছে, তাই খাও, তাই খাও, তাই খাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে, ঠিক আছে, রাখছি, কেমন, রাখছি। হ্যাঁ হুম, ঠিক হয়েছে, এইবার নাতির কাছে জব্দ দেখবো এবার কেমন নাগিয়ে পারো। শোনো, আমার না একটা কথা মাথায় ঢোকে না, যে বরদের জব্দ করে বউরা এত আনন্দ পায় কেন? কেন? থাক, ও আর ঢুকবেও না। এই, ফোনটা একটু দাও তো, রিমাকে একবার ফোন করবো। দুগুণ ফোন করার আগে দুবার করলাম, ফোনটা ধরলো না, দাও। বারবার একটা লোককে বিরক্ত করার কি আছে বলো? হয়তো ব্যস্ত আছে, ফোন করছে। আরে না না, সেদিন তো কান্নাকাটি করছিল না, এবার দেখি খবরটা নিয়ে কি অবস্থা। না, এবারও ধরলো না। এই যে রান্নাঘরে জ্বালা খোলা আছে নাকি? বিড়ালটা এসছে বোধহয়। উফ, যাই আমি দেখি। উফ, আর পারি না এই বিড়ালটা। যাও, ওই ভাঙা কোমর নিয়ে এখন নিচে সামলাও। ফোন এসেছে তোমার? হুম, ধরে নাও। হ্যাঁ ওই কি ইম্পর্টেন্ট কল? ধরে নাও। এতক্ষণ ধরে তোমাকে আটকে রেখেছি না? না না, ওটা ঠিক আছে। কি ইম্পর্টেন্ট কল নয়? না মানে হ্যাঁ, পরে কল করে নিলেও চলবে। ও ঠিক আছে, তাহলে আমরা কিভাবে শুরু করছি? কি করবে? ঠিকই রে, এই যে এতক্ষণ ধরে কাজের কথা হলো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি কি সব ভুলে গেলে নাকি? না আমি আসলে ওই একটা, এই কি হয়েছে? তুমি কি একটু ডিস্টার্ব? না আমি তো ভাবছিলাম। কি আবার ভাবছিলে? না মানে আমি তোমার কথাই ভাবছিলাম। বাপ, কি ভাবছিলে? মানে তুমি কাজ করবে, কখন করবে, কিভাবে করবে? না, কিভাবে আবার করব? তোমরা যেভাবে করছো, মানে তুমি যেরকম একটু আগে মাসিমার থেকে লিস্ট নিলে, নিয়ে বাজার টাজার করে পৌঁছে দিলে, তো তো আমিও সেরকমই করব। যাদের বাড়িতে বয়স্ক লোকজন আছে, লিস্ট নেব, বাজার পৌঁছে দেব, ওষুধপত্র এনে দেব। দেখো, এই মুহূর্তে আমি টাকা পয়সা দিয়ে সত্যি কথা বলতে কি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো না, ডোনেট করতে পারবো না, কিন্তু আমি হেল্প করতে পারি, খাটাখাটনি করতে পারি। হ্যাঁ তা তুমি পারবে, তোমায় দেখেই বোঝা যায় তুমি বেশ ফিট।
মনে হয় না? হুম। তুমি জানো আমি রোজ সকালে উঠে প্রাণায়াম করি, হুম? তামার বোতলে জল খাই। তামার বোতল আছে একটা, বাহ বাহ। 1 বোতল ভর্তি জল খাই। রোগ ভোগ আমার কাছে ঘেঁচতে পারবে না। এই জন্য তো এত কনফিডেন্সের সাথে বললাম তোমাদেরকে জয়েন করবো। হ্যাঁ, কনফিডেন্স থাকা ভালো, আর এই রোগ কাছে না ঘেঁচতে পারাও ভালো, কিন্তু রোগ ব্যাপারটাকে দূরে ঠেলে দিলে হবে না। রোগ ছাড়া জীবনের মানে কি বল? কি অসভ্য গো তুমি, তুমি না ভীষণ পাকা। কাজের কথা বলো, বেশি পাকামি করো না। কি বলো, কখন থেকে শুরু করবো? এখন? এখন বেরোবো? ও এখন না, তাহলে বিকেলে দোকান বাজার খুলে গেলে। হ্যাঁ ওষুধের দোকানে লিস্ট দেওয়া আছে, লিস্ট মিলিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে ওষুধ পৌঁছে দিতে হবে। ঠিক আছে, শুনে তো সহজই মনে হচ্ছে। কঠিন কাজও পাবে, তবে আপাতত তোমার সমাজসেবার হাতে খড়ি আমাদের ভালোবাসা আবাসন দিয়ে শুরু হোক। चौबीस घंटे में 204 लोगों की हुई मौत, कुल मरीजों की संख्या 1,98,000 से ज्यादा हुई। अब तक 95,000 से ज्यादा ठीक। हाँ सर, कोरोना संक्रमितों की संख्या 20,834 हुई, पार पहुंची इसके। মানে আপনি রিপোর্টটা পাননি? लोगों की कोरोना से जांच की गई। আমি সংঘমিত্রাকে বলে দিয়েছিলাম আপনাকে পাঠানোর জন্য। স্যার সকাল থেকে আমার নেটটা এত স্লো, আমি কোনো কাজ ঠিক করে। রাইট স্যার, ইয়েস স্যার। আমারই চেক করা উচিত। আমি 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 পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। একটা কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায় না। দূর। রুমি, রুমি, ফোন করেছিলে আমাকে? অফিসের কাজ করছিলাম, আর এতক্ষণে তোমার কথা বলার সময় হলো? সরি গো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ফোন করেছিলে, কোনো দরকার ছিল? নিজের ফোনটা একবার চেক করে দেখো তো কতগুলো মিসড কল হয়েছে। একটাই তো মিস কল দেখলাম তোমার। আমার কথা বলছি না, ঋত্বিকদার কথা বলছি। ঋত্বিক আমায় ফোন করেছিল, তুমি কি করে জানলে? তোমায় ফোন করেছিল? অবভিয়াসলি, তোমাকে এতবার কল করেছে, মেসেজ করেছে, তুমি কোনো রিপ্লাই করনি, তাই বাধ্য হয়ে আমাকে ফোন করেছে। বেচারা কিন্তু খুব টেনশন করছে। এই চুপ করো তো তুমি, কোনো চিন্তাই নেই। দিব্যি মাছের ঝোল খাচ্ছে, ফুর্তিতেই আছে, আর তোমার সামনে এরকম কাঁদুনি গাইছে। প্লিজ রিমাদি, কাঁদুনি আবার কি কথা? ঋত্বিকদা সত্যিই তোমাকে নিয়ে কনসার্ন। আর তাছাড়া এরকম সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি কেন এরকম রিয়াক্ট করছো? সামান্য বিষয় তুমি, এটা আমাদের পার্সোনাল বিষয়। হ্যাঁ, এটা আমাদেরকে ডিল করতে দাও, তুমি এর মধ্যে মাথা ঘুরিও। রিমাদি, আমি তোমাদের দুজনেরই কমন ফ্রেন্ড, আর একটা বন্ধু হয় আর একটা বন্ধুর ব্যাপারে ভাববো না তো? মাথাটা একটু ঠান্ডা করে আমার কথাটা শোনো, একবার ঋত্বিকদাকে ফোন করে নাও। ঠিক আছে, আমি ভেবে দেখবো। আমি এখন আসি গো, আমার অনেক কাজ আছে। আরে ঋত্বিকদা কিন্তু তোমার ফোনের জন্য আমি এ বিষয়ে এখন কথা বলতে চাইছি না, আমার কাজ আছে, আমি বেরোবো, পরে কথা বলছি। হ্যালো। আই তুই কোথায় রে? বাড়িতে কেন? এটা দরকার ছিল। ও এক্ষুনি তো মানে বাজারে যাব, আমি বাজারে যাব বলে বেরোচ্ছিলাম। সবাই ব্যস্ত। সবাই মানে? রিমাদি সেও ব্যস্ত, বেরোচ্ছে কোথায়? ও যাকে শোন, কতক্ষণে ফ্রি হবি? একটু তো সময় লাগবে মানে বাজারে যেতে। কেন? ঠিক আছে, তুই কাজটা তাড়াতাড়ি সেরে একবার চলে আয়, বুঝলি? ভীষণ পার্সোনাল একটা কাজ আছে, তোর হেল্প লাগবে। কি কাজ? আরে আর বলিস না, রিমাদি আর ঋত্বিকদা ঝগড়া করেছে, মানে ও পারে না। তাই? হ্যাঁ, আর রিমাদি 2 দিন ধরে ফোন করছে না, ভাব।
ঋত্বিকদা তো ফুল কেস খেয়ে গেছে, ওদের প্যাচ আপ করাতে হবে। হ্যাঁ, তার মানে আমি কি করব? কি করবি মানে হেল্প করবি? তুই মানুষকে ভালো কনভিন্স করতে পারিস। তাছাড়া আমার কথা রিমাদি শুনছে না। না না, এসবে আমার জড়াস না। আর আমার কথা শুনবে সেই সিওরিটি কোথায়? আর একবার ট্রাই করতে কোথায় অসুবিধে? আর আগে হলে না অন্য ব্যাপার ছিল, এখন তো তুই রিমাদির সাথে বেশ ভালোই কমফোর্টেবল। কমফোর্টেবল মানে? মানে তোরা সোশ্যাল মিডিয়াতেও ফ্রেন্ড, চ্যাটও করিস নিশ্চয়ই। তুই সেটাও খেয়াল করেছিস? এই এটা খেয়াল করতে হয় না। যদি কেউ কমন ফ্রেন্ড হয়, কমন কোনো পোস্টে লাইক শেয়ার বা কমেন্ট করলে একটা নোটিফিকেশন বলে বস্তু আছে, সেটা থেকেই জানা যায়। সাথে তোকে ক্যাবলাকান্ত বলি, যাকে ছাড়, কাজ শেষ হয়ে গেলে একটা কল কর, বুঝলি? হ্যাঁ, আর ওসব নিয়ে কথা বলতেই হবে? আগে হ্যাঁ, এবার রাখ। কে? মাসিমা, আপনাদের জিনিসগুলো বাইরে রেখে দিয়ে গেলাম। থ্যাংক ইউ। আর যা বলেছিলেন সব আছে। মা, তোমার হলো? ভিক্টর বলা না? রিমা, কতবার বলেছিলাম নাম ধরে ডাকবে না? বন্ধুকে নাম ধরে ডাকতে অসুবিধা কি? বন্ধু নাকি? চলো। রিমাদি আর ভিক্টর একসঙ্গে আছে? কি হলো? ওরে বাবা রে, লাগেনি তো? পা মুচকে গেল। লাগবে না মানে? ও, তাহলে ঠিক আছে। ও ঠিক আছে। তুমি না খুব পাজি ছেলে, জানো তো? এই জন্য রুমি তোমাকে পাত্তা দেয় না। কে বললো পাত্তা দেয় না? মেয়েদের মনে এক, মুখে আর এক, ঠিক কিনা বলো? আমার কথাই। সত্যি লাগলো? তো কি মিথ্যে বলছি? মেয়েরা না ছেলেদের মতো অকারণে মিথ্যে কথা বলে না, বুঝেছো? কারণে তো বলে। তুমিই বলেছিলে মেয়েরা যে ছেলেদের বোকা বলে তাদের বোকা ভাবেন না। আমার কথাটা এত পছন্দ হয়েছে, একেবারে মুখস্থ করে রেখেছো না? এতই যদি কনফিডেন্স, যাও না একটু প্রপোজ করে দেখাও। ঠিক আছে, আমি এই আকাশ, এই মাটি আর এই করোনা ভাইরাসকে সাক্ষী রেখে প্রপোজ করছি। কি অসভ্য ছেলে, পাজি ছেলে। আমাকে বলেছে প্রপোজ করার তাহলে? কথা? যাও না নিজের গার্লফ্রেন্ডকে কি প্রপোজ করে দেখাও না। এই ওই দেখো। হ্যাঁ? এই রুমি, না না, দেখেছে? হ্যাঁ দাঁড়িয়ে ছিল তো, হ্যাঁ, দেখে চলে গেল কেন? দুজনের সাথেই কথা হলো, দুজনের মধ্যে কেউ একবারও বললো না যে ওরা একসাথে বেরোচ্ছে। এভাবে বোকা বানালো আমাকে। রিমাদি আবার তার বরের সাথে ঝগড়া করেছিল বলে আমি আবার তাকে মাছের ঝোল রেঁধে খাওয়ালাম। এত বড় ছাগল আমি। আর বাবা, রুমিকে আমার বলে দেওয়াই উচিত ছিল যে আমি ভিক্টর সঙ্গে বেরোচ্ছি। এখন কি ভাববে কে জানে। বলিস।
আর রুমি, কি হয়েছে বলো? তোমার কি মুড অফ? রিমাদি কি বলার আছে প্লিজ? না আসলে তখন ওই যে আমি তোমায় বললাম না যে আমি বেরোচ্ছি, তো আমি ওই ভিক্টরদের সাথে কাজ করছি, তো তাই ভিক্টরের সাথে একটু বেরিয়েছিলাম। শোনো না রিমাদি, আমি না খুব বিজি, হ্যাঁ পরে কথা বলবো। ন্যাকামোশন। ভিক্টর যেন ওর প্রপার্টি, ওর পারমিশন ছাড়া বেরোতেই পারবে না। ওর কথায় উঠবে বসবে, বেরিয়ে একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে। এটা হয়ে গেছে, একটু টাকা করে আমাকে বলতে এসছে। মনে চোট থাকলে যা হয় আর কি। সবাই এখন ব্যস্ত, সবাই ব্যস্ত। আর্জেন্ট। রিমা, ও রিমা, হ্যাঁ মাসিমা বলুন। না এই বাড়ি ফিরেছো কিনা তাই দেখছিলাম। একা একা আছো তো, সামনাসামনি গিয়ে খোঁজ খবর নেবো তার তো কোনো জো নেই বলো। আমি আর কোথায় বেরোবো বলুন, এই কয়েকটা জিনিসপত্র দরকার ছিল, সেটা কিনতে বেরিয়েছিলাম। কেন কোনো দরকার ছিল? না এমনি ওই বিট্টুর সঙ্গে বাইরে দেখলাম কিনা তাই জিজ্ঞেস করছিলাম। তুমি ঠিক ওত পেতেছিল, দেখেছি। হ্যাঁ কিছু বললে? হ্যাঁ বলছি, মেসোমশাই কেমন আছে? হ্যাঁ আমরা ভালোই আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি দিব্যি আছি। হ্যাঁ গো, তুমি কি ওই ভিক্টর দলে নাম লেখালে নাকি? না ওই হাতে কি সব প্যাকেট ট্যাকেট দেখছিলাম। হ্যাঁ ওই আর কি, ঘরে তো একা একাই আছি, কি করবো তাই একটু ভিক্টরদের হেল্প করছিলাম। ভালো ভালো। জানো তো আজ ঋত্বিককে ফোন করেছিলাম। কেন? ও মা, কেন কি? একা একা ছেলেটা অত দূরে পড়ে আছে, একটু খোঁজ খবর নেবো না? সেটাই ভালো করেছেন। তোমাকেও তো কতবার ফোন করলাম, বেজেই গেল, তুমি তো তারপর কল ব্যাকও করলে না। ও আপনি ফোন করেছিলেন মাসিমা, আমি একদম দেখিনি। সরি সরি সরি, আসলে আমি ফোনটা না বাড়িতে রেখে চলে গেছি। এ বাবা সরি। সে ঠিক আছে, কাজে কমে ছিলে। তবে দেখো ওই ভগবানের আশীর্বাদে ঋত্বিক ভালো আছে জেনে বড় শান্তি পেলাম গো। কথায় কথায় খালি তোমার কথা, মাসিমা রিমা একা আছে বড্ড চিন্তা হয়, ওকে একটু দেখে শুনে রাখবেন, খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা দেখবেন। বড় ভালো গো ছেলেটা। সেই খুব, হ্যাঁ খুবই ভালো। আর ও তো জানে যে তোমারও আমার মতো মাছ না হলে চলে না, তাই তো বলছিল যদি কাউকে দিয়ে বাজার টাজার করান তাহলে ওর জন্য একটু মাছ আনিয়ে দেবে। এবার না না মাসিমা, আমার মাছের একদম দরকার নেই, আপনি ব্যস্ত হবেন না। আমার সত্যি বলছি, মাছ মানে আমি খাচ্ছি না, কোনো দরকার নেই। না না ব্যস্ত আর কি। হ্যাঁ গো, তোমরা ওই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মিটিয়ে নিয়েছো তো? ও মা, সে তো কবেই সব ঠিক হয়ে গেছে, আপনার এখনো মনে আছে? না না সব ঠিক আছে। যাক বাবা, শুনে নিশ্চিন্ত হলাম। তাই তো বলি, মতের অমিল হতেই পারে, মনের অমিল না হলেই হলো, কি বলো? ও মাসিমা, আমার না কেউ একটা দরজায় বেল দিচ্ছে, আমি পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ আপনারাও সাবধানে থাকবেন, ঠিক আছে? পরে কথা হচ্ছে। এসো। আর্জেন্টলি কল করতে বললে তাই চলেই গেলাম। হ্যাঁ আর্জেন্ট। বলছি যে এই যে আমরা বেরিয়েছিলাম কাজের জন্যই, হ্যাঁ সেটা তুমি রুমিকে বলোনি? না, কেন গরিমাদি, কিছু হয়েছে? আমার মনে হচ্ছে ও আপসেট হয়ে আছে, ও কিছু একটা। তুমি দেখলে না তখন আমি নিচ থেকে হাত নাড়ালাম, কেমন জানলা থেকে সরে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে ওর কিছু কথা হয়েছে? ফোন করেছিলাম, বললো বিজি আছি, পরে কথা হবে।
দেখো আমি বুঝতে পারছি না আমাকে মেজাজ দেখানোর কারণটা কি বলো তো? আমি ওকে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, আমার বন্ধুর মতো, মানে বলতে পারো ছোট বোনের মতোই। আমাকে এই সমস্ত, তুমি ওর সঙ্গে কথা বলো। আমি দেখো আমি চাই না যে কারোর সাথে কারোর ভুল বোঝাবুঝি হোক। আমি এইসব একদমই পছন্দ করি না বিট্টু। তুই তুই রুমির সঙ্গে কথা বল। সব সব কটাই সমান। বর বাইরে গিয়ে আটকে পড়ে কি না কি করছে, আর বউ বরের উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজে প্রেম করে বেড়াচ্ছে। আর বর আবার বউয়ের খোঁজ নেবার নাম করে আমাকে ফোন করে খোঁজ গল্প করছে। সব থেকে বড় ধোকাবাজ হচ্ছে ওই বিক্রমটা। কারোর শান্তিতে থাকার অধিকার নেই, কারোর নেই। আজকে ঋত্বিকদাকে ফোন করে শোনো, আজকে আমি এক্ষুনি ঋত্বিকদাকে ফোন করে শোনো, এক্ষুনি সব বলে দেবো।